আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ স্বাধীন হোসেন। একটা বিল্ডিং এর ওজন কত? একটা বিল্ডিং তৈরি হয় ছাদ, বিম, কলাম ইত্যাদি নিয়ে। এইগুলির ওজন কতটুকু? এই ওজনের হিসাবটা করা এতটাই গুরুত্বপূর্ণ। যদি ঠিকভাবে হিসাব নির্ণয় করা না হয়, তাহলে বিল্ডিংটি তার নিজের ভারেই মাটিতে দেবে যেতে পারে। লোড ক্যালকুলেশন এই ওজনের উপর ভিত্তি করেই ঠিক করা হয় ফাউন্ডেশনটি মাটির কত নিচে হবে, কোন রকমের ফাউন্ডেশন হবে এবং কলামগুলো কত শক্তিশালী হবে। মাটির ভারবহন ক্ষমতা এবং লোড ক্যালকুলেশন না করে বিল্ডিং তৈরি করলে বড় রকমের দুর্ঘটনাও ঘটতে পারে। একটা বিল্ডিং মূলত দুই ধরনের লোড বহন করে। ডেড লোড হচ্ছে বিল্ডিং এর নিজের ওজন, যেমন ছাদ, কলাম, বিম, ওয়াল, মেঝের টাইলস, পানির ট্যাঙ্ক ইত্যাদি। দ্বিতীয়টি হচ্ছে লাইভ লোড। এটা হচ্ছে বিল্ডিং এ বসবাসরত মানুষের ওজন, যা প্রতিনিয়ত নড়াচড়া করে। এখন প্রশ্ন হচ্ছে, একটা বিল্ডিং এর ওজন কিভাবে মাপে? ধরুন একটি 10 ফিট উঁচু কলামের ওজন বের করতে হবে। প্রথমে এই কলামের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বের করে নিতে হবে। এরপর এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার গুণফলের মাধ্যমে সেই কলামটির আয়তন বের করতে হবে। কলামের এই আয়তনকে 150 দিয়ে পূরণ করলেই কলামের ওজন চলে আসবে। এখন কথা হচ্ছে, কেন 150 দিয়ে আমরা কলামের আয়তনকে পূরণ করব? কারণ রড সহ প্রতি ঘনফিট কনক্রিটের ওজন 150 পাউন্ড। এই পাউন্ডকে যদি আমরা কেজিতে নিয়ে আসি, তাহলে সেটা হবে 68 কেজি। একইভাবে আমরা ছাদ ও বিমের ওজন এভাবে বের করতে পারি। এই রকম লেআউটের একটি বাড়ি, যা বাংলাদেশে খুবই জনপ্রিয় কোনো একটি কারণে। এই লেআউটটি যদি আমরা দেখি, 40 ফিট দৈর্ঘ্য এবং 40 ফিট প্রস্থর একটি বিল্ডিং, যেটার ছাদের পুরুত্ব 6 ইঞ্চি। এই ছাদের আয়তন যদি আমরা বের করতে যাই, তাহলে 40 গুণ 40 পূরণ 6 ইঞ্চি, তাহলে আমরা পাবো 800 ঘনফিট। এই 800 ঘনফিটকে 150 দিয়ে পূরণ করলে পাওয়া যায় 1,20,000 পাউন্ড। বিএনবিসি অনুযায়ী প্রতি স্কোয়ার ফিটে বসবাসরত মানুষের জন্য 42 পাউন্ড পার স্কোয়ার ফিট আমাদের ধরে নিতে হবে। এখন এই 42কে যদি আমরা 1600 স্কোয়ার ফিট দিয়ে পূরণ করি, তাহলে পাওয়া যায় 67,200 পাউন্ড, যেটাকে কেজিতে কনভার্ট করলে আসে 31 টনের মতো। এরপর যখন আমরা বিম, ছাদ, কলামের ওজন যোগ করি, তাহলে আমরা বিল্ডিং এর মূল ওজনটি পেয়ে যাই। এরপরে বিল্ডিংটিতে যে কয়টি কলাম সার্ভিস লোড বহনের জন্য দেওয়া হয়েছে, সেই কয়টা কলাম দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাই প্রতিটা কলাম কতটুকু লোড বহন করতেছে। এই প্রতিটা কলামের নিচে কতটুকু লোড আসতেছে, এটার মাধ্যমেই পরে হিসাব করা হয় কি রকম ফাউন্ডেশন লাগবে, কতটুকু লাগবে এবং কত গভীর পর্যন্ত লাগবে। এই লোডের ভিত্তিতেই নির্ধারণ করা হয় কলামটি কোন সাইজের হবে এবং কলামে কি পরিমাণ রড দিতে হবে। এর মানে হচ্ছে, একটি সঠিক লোড ক্যালকুলেশন হচ্ছে একটি স্থায়ী এবং নিরাপদ বাড়ি। শুধু তাই না, ভূমিকম্পের সময় বিল্ডিংটিতে কি পরিমাণ প্রভাব পড়বে সেটাও লোড ক্যালকুলেশনের মাধ্যমে। যখন একটি স্থাপনা তৈরি করা হয়, তখন অবশ্যই যাচাই করে নেওয়া উচিত লোড ক্যালকুলেশনের কাজ এবং মাটি পরীক্ষার কাজ ঠিকমতো করা হয়েছে কিনা। আশা করি আজকের আলোচনা কিছুটা হলেও কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।